আমার ভাইয়ের নবীজির একজন সাহাবী যার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রতিদিন সমস্ত মানুষ ঘুমায় গেলে তিনি গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা পড়েন সবাই আমার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাদিস শরীফের মধ্যে আমার আপনার নবী বলেছে, কেউ যদি একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরাটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। দুইবার যদি কেউ পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে। তিনবার যদি কেউ পড়ে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, অর্থাৎ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তিনবার কুল হুয়াল্লাহু পড়লে আল্লাহ তাআলা তার দান করে। চিলকুট অত্র এলাকার মাইকের আওয়াজ যতটুকু যাইতে আছে, আপনারা যারা বাড়িঘর থেকে শুনছেন, প্যান্ডেলে পর্দানিসীন মা বোনেরা যারা শুনতে আছেন, ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীমের সূরা ইখলাস আপনি ইচ্ছা করলে পড়তে পারেন, উযু না থাকলেও চলবে, শরীর ফাঁক থাকলেই। আপনি যদি সূরা ইখলাস 3 বার পড়েন 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। আমার ভাইয়ের আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাত যখন গভীর হইয়া যায়, সব মানুষ ঘুমের ঘরে যখন ঘুমাইয়া যায়, তিনি সূরা ইখলাস তেলাওয়াত করে। উনি যতক্ষণ তেলাওয়াত করে ততক্ষণ উনার চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে। নবীজির কাছে একজন গরিব সাহাবী নবীর কাছে গিয়া কো, হুজুর আমি বড় অভাবে আছি, আমার কিছু সাহায্য করতেন নি। রাসূল বললেন, কিছু সাহায্য করবো না, তবে একটা কথা শোনো, তুমি আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার করো। সুবহানাল্লাহ, জোরে কর। হাসান বসরি বিখ্যাত আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক গিয়া কো, হুজুর আমি অসুস্থ, আমার একটা আমল দিয়া দেন, আমি যেন সুস্থ হয়ে যাই গা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করবা। আরেক লোক কো, হুজুর আমি ঋণগ্রস্ত হয়ে গেছি গা, আমার ঋণ থেকে কেমনে উদ্ধার হমু, এটার একটা ব্যবস্থা দেখাইয়া দেন। তুমি বেশি বেশি ইস্তেগফার করবা। আরেক লোক আইছে, হুজুর বলে কি, আমার অনেক গুনাহ হয়ে গেছে গা, আমার গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য আমার একটা আমল দিয়া দেন। তুমি বেশি বেশি ইস্তেগফার করবা। আরেক লোক আইছে, হুজুর আমার ঘরে ছেলেও হয় না মেয়েও হয় না, আমি কি করব? তুমিও ইস্তেগফার করবা। তে উনার খাদেম যে আছে, খাদেমে কইল, ওষুধ দিলেন এক জাতের, রোগ দি 4 জাতের। রোগ কই জাতে? যার ছেলেও না মেয়েও না, এ বেটারও ইস্তেগফার, যে বেটা ঋণ করছে এ বেটারও ইস্তেগফার। রোগ দি 4টা, ওষুধ দি একটা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, ও আখির জামানার নবীর উম্মতেরা শোনো গো, কেউ যদি ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে দোয়া করো, গো আল্লাহ আমি ইস্তেগফার পড়েছি, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন না সবাই আস্তাগফিরুল্লাহ। কাফ না কাফ না, ক না গ গ, কাফ না গাই, আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কেউ যদি বিশুদ্ধভাবে একবার ডাক দে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর তার গুনাহ মাফ কইরা দে, 2 নম্বরে আল্লাহ তার আব্বা আম্মারেও মাফ কইরা দে। ইস্তেগফার যদি পড়েন তো আল্লাহ আপনার গুনাহ মাফ করব, আব্বা আম্মারও মাফ করে দিবে। কিন্তু আমরা এমন ছেলে মেয়ে লালন পালন করতেছি, যেই ছেলে মেয়ে
খালি 500 টাকা নোটের উপরে 1000 টাকা নোট বিচারে। কোন সময় ইস্তেগফার করবো সময় নাই। অক্সফোর্ড, এরপরে বিভিন্ন ধরনের উচ্চমানের লেখাপড়ার জন্য বিভিন্ন জায়গাতে টেনশনে পড়ে গেছে গা। কিন্তু দুঃখের বিষয় হইল অক্সফোর্ড থেকে লেখাপড়া করে আনছেন, আপনি মারা যাওয়ার পরে জানাজা মাঠে হার হইয়া এক হুজুর জানাজা নামাজের নিয়ন্ত্রণ কেমনে, জানাজা নামাজের দোয়া কেমনে, অথচ লোকটা ইঞ্জিনিয়ার, লোকটা বড় ডাক্তার। আমার ভাইয়ের হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর তার গুনাহ খাতা মাফ করিয়া দেবে, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দেওয়ার পরে বান্দার যদি কোনো প্রকার ঋণ থাকে ঋণ থেকে আল্লাহ উদ্ধার করবে। যদি ছেলে মেয়ে না হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে দিয়া আল্লাহ শান্তি করবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর পক্ষ থেকে তার মনের নেক আশা পুরা করিয়া দিবে। আরে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লামা হযরত মাওলানা খন্দকার আবুল কাসেম সাহেব জিন্দাবাদ! নারে তাকবীর! তাহলে এই আমলটা করতে পারতাম না, করতে পারবো না। আস্তাগফিরুল্লাহ সবাই বলেন, আস্তাগফিরুল্লাহ। দোকানে বসে আছেন, বাসায় বসে আছেন, অনার্থক কথাবার্তা না বলে জবানে বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ, আর ভাবতে থাকেন আপনার যৌবন কই গেল, জীবনটা কই গেল, এত বুদ্ধি ছিল এখন কথা মন থাকে না, ঠিক না? আমার মেয়েরা তার পরবর্তীতে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই যে বড়াই করস, কারে নিয়ে বড়াই করস, তোর সাথে যে হাত আছে হাতটা তোর, আর কথা শুনে আমার। হাত হাত কার? আমার।